হরে কৃষ্ণ গৌর ভক্তবৃন্দ, তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার সাথে এত সুন্দরভাবে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা শুরু করতে চলেছি ভাগবত গীতার প্রথম অধ্যায়ের 11তম শ্লোক। তবে শ্লোকটি শুরু করার আগে আগের দিন আমরা দেখে নিয়েছিলাম দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যকে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষে উপস্থিত ভীষ্ম এবং ভীম নামক দুই মহারথীর সম্পর্কে ব্যক্ত করেছিলেন। তারই কিছুটা আজকে শ্লোকে আমরা দেখে নেব। চলুন শ্লোকটি শুরু করা যাক। अयनेषु च सर्वेषु यथा भागम् अवस्थिताः भीष्मम् एव अभिरक्षन्त भवन्तः सर्वे एव हि। এখন অর্থাৎ দুর্যোধন উপদেশ দিচ্ছেন, এখন আপনারা সকলে, মানে দুর্যোধন কৌরব সেনাদেরকে বলছেন, আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সহায়তা প্রদান করুন। যার মাধ্যমে আমরা একটা জিনিস দেখতে পেলাম, দুর্যোধন কৌরব সেনাদেরকে আদেশ দিচ্ছেন ভীষ্মকে সর্বতোভাবে সুরক্ষা প্রদান করার জন্য, কারণ তিনি বুঝেছিলেন যে ভীষ্মই হচ্ছে কৌরবদের মহারথী এবং মূল নেতৃত্ব। একটা শক্তিশালী সেনাবাহিনীর মধ্যে একজন শক্তিশালী নেতৃত্বের ভূমিকা অনস্বীকার্য। তাই তিনি বা দুর্যোধন সর্বতোভাবে চেয়েছিলেন ভীষ্মকে রক্ষা প্রদান করতে। আজকের মতো এইটুকুই, কালকে আবার আসবো নতুন শ্লোক নিয়ে আপনাদের সামনে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে কালকে এক নতুন শ্লোক নিয়ে। হরে কৃষ্ণ।